পুরো মাছের পেটিটা সেরা হয়েছে, ঠিক আছে। এত বড় মাছের মাথা বহুযুগ খাইনি, আজকে খাবো। সাথে ইলিশ আছে, সব আছে আজকে। বসে থাকো, সব খাবো। কেউ উপোস করবে, উপোস টুপোস আমার নাই, ঠিক আছে। হ্যাঁ, কচি 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 পাঁঠার ঝোল ফোল আছে, হ্যাঁ বিরিয়ানি আছে। হ্যাঁ, তাহলে বলছো এই কদিন খেয়ে দিয়ে কেটে যাবে? একদম। খাওয়া দাওয়া ছাড়া হয় কিছু? খালি পেটে বিয়ে হয়? তোমাকেই ভালো লেগেছে, তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্থান। তোমাকেই মনে ধরেছে, তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান। ছেলের আজকে মানে যে আগামী জীবন যে শুরু করতে যাচ্ছে, তার আজকে প্রথম এই শুরু হলো শুভ কাজ। সকলের আশীর্বাদ, ঠাকুমা আছে, পিসিমা আছে, পিসমশাই, জেঠু, বড় মা, সবার আশীর্বাদে, মাসিমণিদের আশীর্বাদে, সবার আশীর্বাদে যেন ভালো থাকে, আগামী জীবনটা যেন সুন্দরভাবে কাটাতে পারে, এটুকুই কামনা করি। মায়া ভরা চোখে ঢালো আরো আলো, আরো আলো রঙে তুমি এ মাটি রাঙিয়ে দাও। যেন আমার ভাই জানালার ফাঁকে তোমার আলো ছোঁয়া লেগে থাকে। বাড়ি ফিরে এসে তোমারই আঁচলে ক্লান্তির অবসান। আমি হচ্ছে ওর কাকিমা, কিন্তু হচ্ছে আমাদের মানে ছেলের থেকেও কি বলবো, দুই বোন আছে এবং ছেলে, 3 ভাই বোন, আরেক ছেলে আছে, পিসির ছেলে, 4 ভাই, কিন্তু ওদেরকে আমরা কোনোদিন আলাদা দেখি না, সব নিজের মতন করে। আর এই ছেলের মানে কি বলবো, বলতে পারবো না, সব এত ভালো ছেলে। এই যে আনন্দ করে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগছে। এই অনুষ্ঠান আমার দারুণ লাগছে, ওকে নিয়ে যে এতখানি অনুষ্ঠান করতে পারবো আমরা ভাবি। আমি চেনা গলি, চেনা রাজপথ, চেনা আলো দিয়ে মোড়া নগরীর থেকে এসেছি। তোমার অচেনা দালানে যত পাখি আছে, বলেছে আমাকে যা বলার আছে। চুপ করে আমি সেই সব কথা শুনেছি, আমি শুনেছি, আমি শুনেছি। নিয়েছি সে কথা হৃদয়ে জমিয়ে, ভাঙনের সুর দিয়েছি থামিয়ে, আধার সরিয়ে তোমাকে আমি চিনেছি। তোমাকেই ভালো লেগেছে, তাই তোমার উঠোন সাজিয়ে দিলাম মন ভালো করা। মানে ঘর তো নিজের ছেলের চাইতেও বেশি। তুমি তো ছোটোবেলা থেকে মানুষ করেছিলাম। অ্যাকচুয়ালি সম্পর্কটা হচ্ছে আমার মেজ শালকের ছেলে এবং এদের বংশের একমাত্র সন্তান, একমাত্র পুত্র সন্তান। খুব ছোটোবেলা থেকে দেখেছি এবং মানুষ করেছি, নিজেরাই লালন পালন করেছি। আজকে খুব আনন্দ লাগছে জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করে নতুন সংসার করতে চলেছে। ওদের ভবিষ্যৎ জীবন সুখেরও দেখানো।
হচ্ছে না। রাত্রিবেলা হয়তো বিশ্বাস হবে সিঁদুর পরার, এখনো বিশ্বাসই হচ্ছে না। বিয়ের 6 মাস 7 মাস লং ডিস্টেন্স থাকার পরে 1 সপ্তাহ 1 মাস 1 দিন 2 দিন 3 দিন বিয়ের দিন চলে এলো, তাও আমার এখনো বিশ্বাস হচ্ছে না, ফিলই আসছে না বিয়ে। প্রথমে আমাদের শুরু হয়েছিল রিলেশনটা একদম বাড়ির পাশাপাশি সম্পর্ক থেকে, মানে জাস্ট ক্যাজুয়াল ফেসবুকে জাস্ট একটা স্টোরিতে রিপ্লাই দেওয়া থেকে শুরু হয়। দিয়ে হঠাৎ করে জানতে পারি সেও বাঘা যতীনে থাকে, আমিও বাঘা যতীনে থাকি। দিয়ে হঠাৎ করে দেখা হওয়া, দিয়ে তখনও জানতাম না যে এই দিনটা, আজকের দিনটা আসবে 31 জুলাই। তো আস্তে আস্তে ব্যাপারটা এগায়। দিয়ে তারপরে যখন রিলেশনশিপে যাই, তারপর আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারি যে লং ডিস্টেন্স হবে। সেও জাপানে চলে যায়, আমি কলকাতায়। বাড়ির পাশাপাশি থাকাকালীন আবার হঠাৎ করে ওরকম অত দূরে, এত কিলোমিটার দূরে যেখানে আমার যাওয়া পসিবল না, সেইখান থেকে আজকের দিনটা ঝগড়া ঝাঁটি ভালোবাসা, জাস্ট ভিডিও কলে সেরে নেওয়া। রোজ দুবেলা করে দেখা হতো, সেটা জাস্ট একটা ভিডিও কলে সেরে নেওয়া খুব ডিফিকাল্ট ছিল। বাট সব কিছুই আজকের দিনটার জন্য। তাও আমার এখনও বিশ্বাস হচ্ছে না আজকে আমার বিয়ে। এটাই। আর মনস্কর থেকে আমি ভালোবাসার খুব অন্যরকম একটা ডেফিনেশন পেয়েছি। মানে কোনো বাধা ধরার নিয়ম নেই, মানে যেরকম হয় সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে, সবার হয় না, সবার বলবো না, বাট সব কিছু কোনো বাধা ধরার নিয়ম নেই, এটা করা যাবে না ওটা করা যাবে না, যেটা করব সেটাতেই সে খুশি। আমি যদি বাদর সেজে ঘুরে বেড়াই সেটাতেও খুশি। কোনো ব্যাপার নেই যে আমাকে এটা পড়লে ভালো লাগবে বা ওটা পড়লে ভালো লাগবে না, আমি যা করব তাতেই খুশি। এটাই আমার কাছে ভালোবাসা, মানে ভালোবাসা আমার কাছে স্বাধীনতা। তো আমি সেটা মনস্কর থেকে পাই। কোনো বাধা ধরার নিয়ম নেই, মানে আমার কাছে ওর দমবন্ধ লাগে না কখনোই। কোনোদিনও মনেও হয় না যে ছেড়ে চলে যাবে বা কিছু, মানে অন্য রকমের ফিলিং, মানে খুব ক্লোজ বন্ধু, মানে যে আমার সব কিছু, এরকম একটা মনে হওয়া। যতটা আমি আমার বেস্ট ফ্রেন্ডও না, মানে ও আসার পরে ওই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে আর কি। মানে যার কাছে আমি মন খুলে সব কিছু সব মানে বলতে পারবো, করতে পারবো, যা খুশি, ঝগড়া করতে পারবো, চিৎকার করতে পারবো, আবার তাকেই ভালোবাসতে পারবো। মানে মনস্ক আমার কাছে ভালোবাসার মনে হয় খুব ভালো একটা এক্সাম্পল, মানে এর থেকে ভালো হয় না। মেঘমালা তুমি আমারও সাধেরও সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনেরও মাধুরী মিশায় তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধের সাধনা। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, ওই সন্ধ্যা স্বপন বিহারী, তব অধর এঁকেছি সুধা বিষে মিশে, মম সুখ দুঃখ ভাঙিয়া, তুমি আমারি, তুমি আমারি, মম বিজন জীবন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি
বিয়ে বেসিক্যালি। তো সুস্মিতার সাথে আমার আলাপ কোচিনে, একই সাথে পড়তাম। ও আমার থেকে অনেক বড়ো, ওকে আমি সমাধি করতাম। তারপরে কোথা থেকে আমাদের বন্ড ম্যাচ হলো আমি জানি না, কিছু একটা হয়ে গেছে। ইভেন আমরা সেম বয়সী হলো, আমার থেকে অনেকটাই বড়। তারপরে বিভিন্ন জায়গায় রিলস দেখে ঘুরতে যাওয়া, ফুচকা খেতে যাওয়া, এইভাবে কথা হতে হতে বেশ কয়েক বছর বন্ধুত্বের পর ও আমাকে মনস্কতার কথা বললো, যখন ওদের রিলেশনশিপ হয়। তো তারপরে আমি ওকে দেখলাম যে সত্যি কথা বলতে আমার ওদের রিলেশনশিপের প্রতি যা বক্তব্য, ও আগে ভীষণ চুপচাপ ছিল, খুব একটা বন্ধু বান্ধব কখনোই ছিল না। পরে যখন মনস্কতার সাথে ওর রিলেশনশিপ হলো, ও একটা কী বলবো, একটা নিজে থেকে খুলে গেল, মানে খুব সুন্দর একটা ওর মধ্যে চেঞ্জ আসলো, যে ও সবার সাথে ছোটোবেলা থেকে ওর বন্ধু বান্ধব কম, বলতে গেলে ওর মাও ছিল না, সেখান থেকে ওর একটা কোথাও খামতি ছিল। কিন্তু মনস্কতা আসার পরে ওর সেই জীবনের সব খামতি যেন পূরণ হয়ে গেছে। আমি ওকে খুব খুশি দেখেছি। এখনও আমি ওর প্রতি, ওর বিয়ের জন্য আমি এত বেশি ইমোশনাল যে আমার প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে যে ওরা যেন সব থেকে বেশি, মানে আমার কাছে ওদের বিয়ের একটা ফেরি টেল, মানে এটা খুব সুন্দর একটা ফেরি টেল। দুজনের রিলেশনশিপটা, ওর মনস্কতা জাপানে থাকতো, ওইখানে ইভেন ওদের ঝগড়ার মাঝখানে আমাকেও বলতো যে আজকে খুব ঝগড়া হয়েছে। তো তারপরে খুব ভালোভাবে আমাদের জার্নিটার সাথে ছিলাম, কারণ আমি দেখেছি ওরা দুজনকে কতটা ভালোবাসে। খুব মানে একটা সুন্দর বন্ধুত্ব ওদের, ভালোবাসা বা স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা ওরা হতে চলেছে, সেটার থেকে সব থেকে বেশি ওদের সম্পর্কে মানে ইন্টিমেট জিনিস আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ওদের বন্ধুত্ব। সখী কারো আঁখি আজ ডেকেছে, সজনী কার রজনী বাঁধ ভেঙেছে, দু চোখে কারো হাসি, দু চোখে কারো হাসি, দুকুল ভাসি বান ডেকেছে, মনেতে আজ প্রভাতে বিজন বাসনা, ও সখী কারো আঁখি আজ ডেকেছে। মনের পারে অন্ধকারে জ্বালালো কে আলো, ওলো সখী বল তো দেখে যে বেসেছে ভালো, সে কি জানে কোন গহীনে বেজেছে তার আগমনী, হৃদয়ে যায় যে বয়ে ব্যাকুল বাসনা, ও সখী কারো আঁখি আজ ডেকেছে। আমাদের আলাপ হয়েছিল মেনলি প্রথমে ফেসবুকে। তো আমি ছবি তুলতাম, ছবি পোস্ট করতাম ওয়াইল্ড লাইফের, সেগুলো রিয়্যাক্ট করতো, সেখান থেকে আমি নোটিস করি ওকে যে ও আমার ছবি টবি ফলো করে। তারপর একদিন একটা স্টোরিতেও কমেন্ট করে এবং সেখানে আমি রিপ্লাই করি। তারপরে আস্তে আস্তে কথা হতে হতে জানতে পারি যে আমি যেখানে থাকি ও আমার সামনেই একটা পাড়ায় থাকে। তো একদিন প্ল্যান করি আমরা চা খেতে যাবো সামনে চায়ের দোকানে। তো সেখানে প্রথম আলাপ হয়, একসাথে চা খাই। সেই যে একসাথে চা খাওয়া শুরু করলাম, তারপর থেকে ওটা আমাদের অভ্যেস হয়ে গেছিলো আর কি। আমি ল্যাব থেকে ফিরতাম, ওর কাজ হয়ে যেত অফিসে, দুজনে মিলে তারপরে সন্ধ্যাবেলা কিছু না হলেও এক কাপ চা অ্যাটলিস্ট প্রায় রোজই খেতাম। তো আস্তে আস্তে গল্প কথা সবই বাড়লো। ও আগে ছবি টবি তুলতো না, এসব ইন্টারেস্ট ছিল না ওয়াইল্ড লাইফে। আমার সাথে থেকে ও আমার ভালোবাসা যে ওয়াইল্ড লাইফের প্রতি, বাটারফ্লাইয়ের প্রতি, সেগুলো ও নিজের করে নিয়েছিল। আমিও আস্তে আস্তে ওর যে শখ, ইচ্ছা বা স্বপ্ন যেগুলো ওর এতদিন হয়তো পূরণ হয়নি, সেগুলো আমি নিজের করার চেষ্টা করেছি, করব। তো আশা করছি ওর হাসি মুখে রাখতে পারবো সারা জীবন, ভালো করে রাখতে পারবো। তো এইভাবেই আর কি
বিরিয়ানি খেতে খেতে আর ছবি তুলতে তুলতে কেটে যাবে আর কি। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ। সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমারও না রঙিন ছায়ার আচ্ছাদনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। এগো কানুরে পাইয়া রাই আনন্দিতে ভাসিল। কানুরে পাইয়া রাই আনন্দিতে ভাসিল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতাম জাগে না চাই হৃদয় তোর সারা। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতাম জাগে না চাই হৃদয় তোর সারা। রং মেশায় দিন রাত এ দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতাম জাগে না চাই হৃদয় তোর সারা।
মনস্কদা, বলছি যে তোমার সারা মুখে গলায় এত সিঁদুর লেগে আছে, ব্যাপারটা কি? ব্যাপারটা কেউ আমাকে সিঁদুর পরিয়েছে আজকে, সিঁদুর পরিয়ে বিয়ে করেছে, তাই সিঁদুর লেগে আছে। আর কি? বলো কেমন লাগছে? আর কিছু বেরোয় না। খুব বিধ্বস্ত লাগছে, আর জীবন বন্ধ হয়ে গেছে। কাউকে বলবো না। আর কোনোদিনও কাউকে বলবো না, বিয়ে করলে ভোজ খাবো, শিক্ষা হয়ে গেছে। এই বাড়িতে মেয়ে দিলেন, আপনি একদম চোখ বন্ধ করে থাকবেন, চোখটা বন্ধ, আর কিছু না। চলে যাবেন, কানপুর হলে কানপুর চলে যাবেন, দুর্গাপুর হলে আমার গায়ে চলে যাবেন, বিদ্যাপতি চলে যাবেন, কোনো ব্যাপার নেই। যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই, কি উপায় ফিরে পাবার? যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই, কি উপায় ফিরে পাবার? আরো কাছে এলে কি যে হতে পারে, তবু দূরে গেলে ব্যথা কেন বাড়ে? স্বপ্নে মিশে একাকার একাকার, যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই, কি উপায় ফিরে পাবার? যে জানে সে জানে, কেন যে কে জানে, মন তার সন্ধানে হারাতে চায় রোজ। কে আসে দে আসে, কেন যে সে আসে, একলার অন্তরে চিঠি পাঠায় রোজ। চোখ চায় না, তাই দেখা যায় না, শব্দ সে পায় নাকি পুবালি হাওয়ার? যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই, কি উপায় ফিরে পাবার? আরো কাছে এলে কি যে হতে পারে, তবু দূরে গেলে ব্যথা কেন বাড়ে? স্বপ্নে মিশে একাকার একাকার, যদি তাকে চাই আড়ালে আজকে আবার দু চোখে হারাই, কি উপায় ফিরে পাবার?
মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান ঘুমাবো কেতকী সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান ঘুমাবো কেতকী সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান কবিতা করিবে আমাকে বিজন প্রেম করিবে স্বপ্ন সৃজন কবিতা করিবে আমাকে বিজন প্রেম করিবে স্বপ্ন সৃজন স্বর্গের করি হবে সহচরী দেবতা করিবে হৃদয় দান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান সন্ধ্যার মেঘে করিব দুকুল ইন্দ্রধনুরে চন্দ্রহার তারায় করিব কর্ণের দুল জড়াবো গায়েতে অন্ধকার সন্ধ্যার মেঘে করিব দুকুল ইন্দ্রধনুরে চন্দ্রহার তারায় করিব কর্ণের দুল জড়াবো গায়েতে অন্ধকার বাষ্পের সনে আকাশে উঠিব বৃষ্টির সনে ধরায় লুটিব বাষ্পের সনে আকাশে উঠিব বৃষ্টির সনে ধরায় লুটিব সিন্ধুর সনে সাগরে ছুটিব সন্ধ্যার সনে গাহিব গান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান ঘুমাবো কেতকী সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান ঘুমাবো কেতকী সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান মলয় বাতাসে ভেসে যাব সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা এভাবে আমার হয়ে যাবে আলগোছে পায়ে পায়ে
যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মোরা খুঁজে পাবে। সাজানো সিঁড়ির বাঁকে, তবে সে কেমন করে বুঝে নিল সব। সন্ধ্যের আবদারে ফোটা ফোটা প্রেম জুড়ে, আমাকে সে ঘিরে থাকা কলরব। রূপকথা ছুঁয়ে যাক, সে শুধু আমারই থাক, দুটি চোখ জুড়ে সারাক্ষণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মোরা খুঁজে পাবে। চুপি চুপি তাকে দেখে ভাবি রোজ, কবে পাবো তোমার ইশারা। ভেজা ভেজা ঘাসে বৃষ্টির আভাসে, রামধনু রঙে ওড়ানা। দেখো আরো হয়ে আমি রই পাশে, চোখে হাত রেখে তোমারই পাশে। জানি জানি বাঁধরে বাঁধিব, জানি আখিতে বাঁধিব, আদরে যতনে তোমায় স্বপ্নে রাখিব। প্রেমেতে বাঁধিব, জানি আখিতে বাঁধিব, কাজলে কাজলে রাখিব।
চোখে হাত রেখে তোমারই পাশে। জানি জানি বাঁধনে বাঁধিব, জানি আঁখিতে বাঁধিব, আদরে যতনে তোমায় সঙ্গে রাখিব। প্রেমিতে বাঁধিব, জানি আঁখিতে বাঁধিব, কাজলে কাজলে রাখিব। হবে কালকের থেকে, সেটা হচ্ছে গত 1.5-2 বছর তো আমরা মেনলি হোয়াটসঅ্যাপ ভিডিও কলেই আছি। তো ঝগড়া হলে ব্লক করেও আর রেহাই পাবে না কাল থেকে। ব্লক করলেও আমি কিন্তু জ্বালাতেই থাকবো কন্টিনিউয়াসলি, ঠিক আছে? কোনো চান্স নেই আর, ফেসে গেছো। এটা একটা পরিবর্তন হবে। আর বিরিয়ানি 2 প্লেট এলে 1.5 প্লেট আমি খাবো, হাফ তুমি খেও। দেবো আবার কি, আমি নিয়ে নেবো, কোনো দেবো গল্প নেই, ঠিক আছে? এবারে তোমার আরেকটা বড় পরিবর্তন, জিঞ্জারকে তুমি সারাদিন কোলে নিয়ে বসে থাকতে পারো। ঠিক আছে, জিঞ্জারকে নিয়ে চাপ নেই, বিছানায় হেগে না দিলে। এটা কি বলা খুব দরকার ছিল। ও যা রাগ পুষে রেখেছে, মানে শিওর একদম।